দ্বিতীয় বিষয়, জিলহজের প্রথম দশকে একটা গুরুত্বপূর্ণ দিবস হলো আরাফার দিবস, 9 জিলহজের দিবস। কতই জিলহজ? 9 জিলহজ। জিলহজ মাসের 9 তারিখ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস। তবে ঘটনাক্রমে এই জিলহজ মাসের 9 তারিখেই আরাফার দিনটা হয়। হাজী সাহেবগণ আরাফার দিনে অবস্থান করেন, আরাফার ময়দানে, আরাফার প্রাঙ্গণে অবস্থান করেন জিলহজ মাসের 9 তারিখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, মা মিন ইয়াউমিন আকসার মিন আইয়ুতিকাল্লাহু আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। যে আল্লাহ তাআলা আরাফার দিনে যেই পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, এরকম মুক্তি দানের অব্যাহতি আল্লাহ তাআলা অন্য কোনো দিনে, অন্য কোনো মাসে রাখেন নাই। মানে আরাফার দিবসে, 9 জিলহজের দিবসে আল্লাহ তাআলা যে পরিমাণ গুনাহগার বান্দাদেরকে, মুমিন মুসলমান গুনাহগার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন, এত পরিমাণ জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা অন্য কোন সময়ে মুক্তি দান করেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, এই দিনটাতে বেশি বেশি করে দোয়া করো। এই দিনের দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দিনের দোয়া কি? সর্বশ্রেষ্ঠ দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। সর্বশ্রেষ্ঠ দোয়া কোন দিনের দোয়া? আরাফার দিনের। আবার যেহেতু আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেছেন যে এই দিনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন, আবার রাসূল বলতেছেন এই দিনের দোয়াই হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। তার মানে বোঝা গেল এই দিনে যদি আমরা দোয়া করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দিনে আমাদের দোয়া কি করবেন? কবুল করবেন। এজন্য নিজেদের জন্য, আমি নিজে গুনাহগার, আমার নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, আমাদের পিতামাতা যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য, আমরা তাদের রূহের মাগফিরাতের জন্য এই আরাফার দিনে বেশি বেশি করে দোয়া করতে পারি ইনশাআল্লাহ।